ভয় পেয়ে ভুল পাল্টেছেন শুভেন্দু। বাংলাদেশ ইস্যুতে কোনো মন্তব্য করতে চান না। বাংলাদেশ নিয়ে বহু বিতর্কিত মন্তব্য করা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভুল পাল্টেছেন। আপাতত বাংলাদেশ ইস্যুতে কোনো মন্তব্য করতে চান না, বরং এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছেন তিনি। শুক্রবার 12 জুন কলকাতার কাছে নিউ টাউনে এক সংবাদ সম্মেলনে পুশিন ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। এ সময় এক প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, একটি বাইরের দেশের অর্থাৎ বাংলাদেশ সংসদে এই বিষয় পুশিন উত্থাপন করবে, এটি আপনার মুখ থেকে শুনছি। এ ব্যাপারে আমি কোনো উত্তর দেব না। এ বিষয়ে কথা বলার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। তাছাড়া বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয়, 5টা রাজ্যের সঙ্গে রয়েছে। এ ব্যাপারে দায়িত্বপূর্ণ কর্তৃপক্ষ হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি প্রয়োজন হয় তারা মন্তব্য করবেন। সীমান্ত সুরক্ষিত করতে বিএসএফ এর কাছে জমি হস্তান্তর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিদিন বিএসএফ কে জমি হস্তান্তর করা হচ্ছে। ইতোমধ্যে আমরা 100 কিলোমিটারের মতো জমি বিএসএফ এর কাছে হস্তান্তর করেছি। উত্তরবঙ্গের চিকেন নেকের মতো কিছু জায়গা আছে, সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ করব, কারণ এটা দেশের সুরক্ষার বিষয়, যোগ করেন শুভেন্দু। উল্লেখ্য, আপনি কেন গুলি করতে বললেন কেন? চোখে চোখ রেখে আঙুল উঁচিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কমান্ডারের মুখের উপর দেওয়া বিজিবির এই বাঘের গর্জনে আজ আক্ষরিক অর্থেই কেঁপে উঠল পুরো সীমান্ত। এতদিন যারা সীমান্তে নিরীহ বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মারত, আজ সেই বিএসএফ জওয়ানরাই বিজিবির ইস্পাত কঠিন ধমকে বৃষ্টির মধ্যে মাথা নিচু করে কৈফিয়ত দিতে বাধ্য হলো। ভিডিও ফুটেজে দেখা যায় বৃষ্টির মধ্যে কর্দমাক্ত জিরো লাইনে মুখোমুখি দাঁড়িয়ে আছে বিজিবি এবং বিএসএফ। বিনা উস্কানিতে বিএসএফ এর গুলির চেষ্টার চরম ও কড়া জবাব দিতে স্পটে হাজির হন বিজিবির অকুতোভয় কর্মকর্তারা। ভারতীয় বাহিনীর দাদাগিরি চিরতরে মাটিতে মিশিয়ে দিয়ে বিজিবির এক কর্মকর্তা সরাসরি বিএসএফ কমান্ডারের দিকে আঙুল তুলে বজ্রকণ্ঠে প্রশ্ন করেন, আপনি কেন গুলি করতে বললেন কেন? বিজিবির এই অভাবনীয় ও মারমুখী রূপ দেখে আক্ষরিক অর্থেই হচকচিয়ে যায় বিএসএফ। যে বিএসএফ এতদিন সীমান্তে দম্ভ দেখাতো, ভিডিওতে স্পষ্ট দেখা যায় তারা বিজিবির ধমকের মুখে আমতা আমতা করে নিজেদের সাফাই গাওয়ার চেষ্টা করছে এবং আক্ষরিক অর্থেই পিছু হচ্ছে। এই রুদ্ধশ্বাস পরিস্থিতির সবচেয়ে রোমাঞ্চকর দিকটি ছিল সাধারণ মানুষের উপস্থিতি। বিজিবির এই বীরত্বপূর্ণ অবস্থানের পেছনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল শত শত সাধারণ বাংলাদেশি জনতা। কোনো গুলির ভয় তাদের দমাতে পারেনি।